তুমি ভারতকে ঘৃণা করো কেন? বরং কোমরে গামছা বেঁধে রেডি হও, ভারত আমার দেশ, আমার দখল করে নিতে হবে। আবার ভারতের বিরোধিতা করি না আমরা কেন? ভারত কাগো দেশ? মিয়া ইতিহাস জানেন না? ভারত এমন একটা বরকতের দেশ, পৃথিবীর ইতিহাসে ভারত ওই জমিন যেখান থেকে পৃথিবীর ইতিহাসে প্রথম হজ শুরু হয়েছে, বাইতুল্লাহর হজ ভারত থেকে। পৃথিবীতে প্রথম মানুষ কে? আদম নবী ভারতের জমিন থেকে হেঁটে গিয়ে 1000 বার বাইতুল্লাহ হজ করছেন। 1000 বার বিমানে, স্টিমার, কেমনে, কয়বার? 1000 বারের মধ্যে 300 বার করেছেন বড় হজ, 700 বার করেছেন ওমরা। কয়শো বার? 700 বার করেছেন ওমরা। কোথার থেকে? হেঁটে গিয়া। ভারতের ঘৃণা করেন কেন মিয়া? স্কুলের ছেলে চুরি করছে, ওরে যতমের মতো জুতার বাড়ি দাও, স্কুলকে খারাপ বলো কেন? কথা বলে না। ভারত থেকে নাপাক দূর করো। ভারত তো ওই জমিন যেই ভারতের রাজধানী দিল্লিতে আজও দাঁড়িয়ে আছে মুসলমানের ঐতিহ্য কুতুব মিনার। তুমি ভারতকে ঘৃণা করো কেন? বরং কোমরে গামছা বেঁধে রেডি হও, ভারত আমার দেশ, আমার দখল করে নিতে হবে। আবার ভারতের কথা শুনলেই চুলকানি। কি আমি যে কয়টা কথা বললাম বানায় বলছি? কি মনে হয় আমরা ভারতের দালাল? হ্যাঁ, কি আজীব কথা, পাগলের পাগলামি। মোগলদের ইতিহাস জড়ানো ভারতে। গোটা দুনিয়াতে ইসলামের যত আলো জ্বলে, লিখো। রাজনীতির ময়দানে যত ইসলামের খেদমত চলে, দাওয়াত ও তাবলীগের লাইনে ইসলামের যত খেদমত চলে, পীর মুরিদের লাইনে যত ইসলামের খেদমত চলে, সব ইসলামের খেদমতের গোড়া দেওবন্দ ভারত। ভারতের নাম শুনলেই কয় দালাল। আমাদের রক্ত ঈমান ওখানে ঢুকানো। গোটা দুনিয়াতে ইসলামের খেদমত চলে, এর পাওয়ার হাউস কই? কোথায়? কোথায়? দেওবন্দ। একটা মায়ের সন্তান দুঃসাহস নাই দেওবন্দীদেরকে ওভারটেক করে নতুন ভাবে কোন ইসলামের বাতি জ্বালাবে, কথা বলবে, সাহস নাই। মোগলদের ইতিহাস ভারত, কুতুব মিনার দাঁড়ানো ভারত, দিল্লির শাহী জামে মসজিদের খতিব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সেখানে নামাজ পড়ে আসছি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তরিকাতের লাইনে রশিদ আহমদ গঙ্গুহি, কোথায়? ভারতের কথা বলা যাবে না। রেডি হও, ভারতকে দখল করতে হবে, এটা আমার বাবার দেশ। কার দেশ? আমার বাবাকে কে? ভারতের পূর্বের নাম কি জানেন? পাক ভারত উপমহাদেশে বাংলাদেশ যখন হয় নাই, কি নাম? যখন বাংলাদেশ হয় নাই, পাকিস্তান হয় নাই, তখন পুরাটা কি নাম ছিল? হিন্দুস্তান। আরে কি নাম ছিল? হিন্দুস্তান কার নামের উপরে হয়েছে তা জানেন? নূহ নবীর এক সন্তানের নাম হিন্দ। খবর নাই? পৃথিবীতে নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আসার বিদায়ের 1200 বছর, 600 বছর পরে নূহ নবী পৃথিবীতে আসছেন। 600 বছর পর, 1200 বছর পরে, 6 আবার 600 বছর পরে নূহ আলাইহিস সালামের যুগে প্লাবন চলে আসলো। কিচ্ছু ছিল না দুনিয়াতে। ওই নূহ নবীর আল্লাহ কি বানাইতে কইছিলেন? কিস্তি। বাংলায় কি না? আজকে থেকে তওবা করেন, নৌকা বলবেন না। আওয়ামী লীগের নৌকা নাকি? আচ্ছা বলেন তো, নৌকা কত বড় হয়? 50,000 লোক বসতে পারে? 500, 100,
তাহলে নূহ আলাইহিস সালামের ওই যেই বস্তুটা বানাইতে বললেন, কিস্তি ধরেন, এর মধ্যে 40 জন মুমিন ছিল না? তাদের ভক্তরাও ছিল, এবং প্রত্যেক প্রাণীর এক জোড়া করেছিল। গরু এক জোড়া, হাতি এক জোড়া, মহিষ এক জোড়া, ভেড়া এক জোড়া, বকরি। এটা তো মাটির উপরের দিকে হইতেছি, মাটির তলে আরো আছে না? নূহ আলাইহিস সালাম এগুলো যে লইলেন, এটা কি একটা নৌকায় হয়? কি বলবেন বলেন? হ্যাঁ, তাহলে আজকে থেকে তওবা করি, আমরা মিথ্যা ভুল কথা আর বলবো না। নূহ আলাইহিস সালাম কি বানাইছেন বলেন? জাহাজ। বলেন কি? এরপরে তো ঐতিহাসিকরা তার ব্যাখ্যা, কত বড় বানাইছেন, কত ফিট, এগুলো তো আছে। কোন কোন এলাকার তক্তা মক্তা আইনে বানাইছেন, এগুলো আছে। তো নৌকা বলেন কেন? কে শিখাইল এই নৌকার কথা? আওয়ামী লীগ আলারা। নূহ নবীর কি বলেন সবাই? আমি কি ভাই অযৌক্তিক বলছি? কি আপনার যুক্তিতে ঢুকছে? কি ওটা নৌকা ছিল? কি ছিল? জাহাজ। ছোট না অনেক বড়? অনেক বড়। ওই জাহাজের মধ্যে 40 জন মুমিন, তাদের ভক্ত, এবং নূহ নবীর 3 সন্তান ছিল, হাম, শাম, ইয়াফাস। ইতিহাস পড়েন। নতুন করে রব্বুল আলামিন পুরা পৃথিবীটাকে সাজাইলেন ওই 3 সন্তান দিয়া। শাম চলে গেলেন সিরিয়ায়, ওই বর্তমান সিরিয়া, সেই সময়ের নাম কি? শাম। তারে দিয়া শাম দেশ সাজাইছে। নূহ নবীর যেই ছেলের নাম ইয়াফাস অথবা হাম, এর আরেক নাম হিন্দ, ওই নামে হিন্দুস্তান তৈরি হয়েছে। তাহলে হিন্দুস্তান দেখেন তো। এজন্য নূহ নবীকে বলা হয় আবুল বাশারে সানি, দ্বিতীয় আদিপিতা। দ্বিতীয়, প্রথম আদিপিতাকে পৃথিবীতে নতুন করে আবার পুরো পৃথিবী সাজলো কার সন্তানের দ্বারা? নূহ আলাইহিস সালামের। এই জন্য তাকে বলা হয় আবুল বাশারে সানি। তাহলে ভারত কি হিন্দুদের দেশ? কি আজীব কথা! আমার বাবার দেশ, কথা বলেন, আমার দাদার দেশ। অতএব রেডি থাকবেন, ভারতের বিরুদ্ধে নয়। ভারতে উল্টা পাল্টা থাকলে সাইজ করো। আর ভারত আমার বাবার দেশ, আমাদের ইমানের ঘাঁটির দেশ, মুসলমানের ইতিহাসের দেশ। আবার ওই দেশ আমাদের দখল করতে হবে। এবার বলো আমি ভারতের দালাল। কি বয়ান লইলাম, 4-5 দিন বিছনায় হইয়া থেকে আইসা এ শেষ আছে আর কোনো? যেহেতু নাই আর বাড়াবাড়ি বেশি আর দূরে যাবো না, 2-1টা ঘটনা টেনে মোনাজাত দিয়ে দিই। আল্লাহ। তাহলে বাইতুল্লাহ হজ কেন? 3টা কারণ বলছি। রহমতের সেন্টার, রহমতে। আচ্ছা, আগে রেডিও বাজাইতে নি? রেডিও বাজাইতো না? রেডিও বাজাইতে গেলে কি এটা উত্তর দিকে ফিরে বাজাইতো? কোন দিক? না না, কোথায়? আরে ভাই বলেন না, মুরব্বীরা রেডিও বাজাইতো ঢাকার দিকে ফিরে রাখতো মুখ। সত্য কথাটা বলতে সমস্যা কি? কোথায় ফিরে রাখতো? কেন? সেন্টার কই? ঢাকা। কুমিল্লা চ্যানেল দিলে কুমিল্লা, কথা ঠিক না? খুলনা বেতার দিলে খুলনা। খুলনা বেতার সেন্টার খুলে যদি এবার ঢাকার দিকে ফিরে, আওয়াজ হয় না, বো বো করে। তাহলে ঢাকার দিকে রেডিও সেন্টারের মুখটা ফিরায় কেন? ওখানে হলো মূল চ্যানেলের সেন্টার, কথা ঠিক? আচ্ছা, আমার আল্লাহ কয়জন? কোথায়? জমিনে নাই। হ্যাঁ, কোন দিক? পশ্চিম। আল্লাহ কি পশ্চিমে? পূবে নাই, দক্ষিণে নাই? তো পশ্চিম দিকে ফিরে নামাজ পড়েন কেন? হ্যাঁ, আল্লাহ কি কাবায় বয়ে রয়েছে? তো হে সেখানে কেন? এই যে একটু আগে কি বলছি, রহমতের। এখন তো মূর্তি পূজারীরা কয়
আমরা একটা মূর্তি বানাইয়ে এটার একটু সামনে বসায় পূজা করি, সরস্বতী পূজা করি, দেবদেবীর পূজা করি, এটারে তোমরা শিরক বলো। তোমরাও তো একটা পাথরের ঘরের দিকে ফিরে পূজা করো, বলে না বলে না? হ্যাঁ, কত কথা। আমরা পূজা করি না, আল্লাহর গোলামি করি। কার গোলামি করি? আল্লাহর গোলামি করি। এই জন্য কেউ যদি কেবলা হারিয়ে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, হবে কি না? হবে না? হবে। আল্লাহর গোলামি করি। এই জন্য কেউ যদি রোজার হালাতে ভুলে পেট ভরে খানা খায়, রোজা যাবেনি? যাবে না। কেন? আমরা আল্লাহর গোলামি করি। আমরা পাথরের পূজা করি না, আমরা আল্লাহর গোলামি করি।